বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর কোনো দেশেই কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে কেউ অবাধে ঢুকতে পারে না। সব তথ্যই ওয়েবসাইটে আছে। কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে কেন ঢুকবেন সে প্রশ্ন রাখেন সাংবাদিকদের কাছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংক এমন এক সময় এই কড়াকড়ি আরোপ করেছে যখন নানা সমস্যায় আর্থিক খাত। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদও করেন সাংবাদিকরা। শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। কে বললো আপনাকে 13 বিলিয়ন? তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা এই পর্যায়ে আসলো। আমরা তো এটা জানি না। আমরা জানি যে 19 থেকে 20 বিলিয়ন ডলার এর মধ্যেই ঘুরপাক। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে। রিজার্ভ কমে আসায় অর্থনীতিবিদদের উদ্বেগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কয় বিলিয়ন ডলার রেখে গেছে। কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছি। ছিল ডলার, ছিল আমাদের। বিএনপি কয় বিলিয়ন ডলার রেখে গেছে? 3+। তাহলে এখন 19-20 আছে, এটি কম নাকি? রপ্তানি আয় বাড়ছে, রেমিটেন্সও বাড়ছে। এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে বলে দাবি তার। নতুন পরিস্থিতির সাথে অ্যাকোমোডেশন, অ্যাডজাস্টমেন্ট করা, এতে অনেক সময় ওঠানামা করতে পারে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।